পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল নৌপথের জৌলস কমেছে। বিলাসবহুল লঞ্চ থাকলেও কমেছে যাত্রী চাপ। তবে ঈদসহ যে কোনো উৎসবে চাহিদা বাড়ে লঞ্চ কেবিনের, তাই এবারও ঢাকা বরিশাল নৌপথের লঞ্চ কেবিনের অগ্রিম বুকিং শুরু হয়েছে। বুকিং শুরুর 2 দিনের মধ্যেই প্রায় 100% কেবিন বুকিং হয়েছে বলে জানান লঞ্চ কর্তৃপক্ষ। এছাড়া ঈদের ছুটি শেষে বেশ কয়েকটি লঞ্চের প্রায় 70% কেবিনের বুকিং হয়েছে বলেও জানান তারা। টিকিট 16 তারিখ সেল প্রায় হয়ে গেছে, 18 তারিখে সেল ফুল হয়ে গেছে, আর 19 তারিখে কিছু খালি আছে। ঢাকা থেকে লঞ্চ আসা যাওয়া করবে, কিন্তু অতিরিক্ত ভিড় পরিলক্ষিত হলে লঞ্চ ইনস্ট্যান্ট থাকবে। সড়ক পথের চেয়ে নৌপথ আরামদায়ক হওয়ায় অনেকেই ভিড় করছেন লঞ্চের কাউন্টারগুলোতে। ঈদের 8 থেকে 10 দিন আগেই কেবিনের টিকিট অগ্রিম বুকিং চালু হওয়ায় ভোগান্তি কমেছে বলে জানান যাত্রীরা। ভিড়ের মধ্যে একটু স্বাচ্ছন্দ্যে নিরিবিলি আসতে চায়, তো সেখানে মূলত আজকে টিকিট কাটতে আসা এবং টিকিটগুলো পাওয়া যাচ্ছে। 14 তারিখ ঢাকা থেকে আমার লোকজন আসবে, এই জন্য টিকিট কাটতে আসছি, টিকিট পেয়েছি। ঈদ উপলক্ষে আসলে এই জন্য খুব ভালো লাগতেছে। ক্রাইসিস তো অবশ্যই থাকে, এখনও ততটা বাড়েনি, এটা ধীরে ধীরে আরও বাড়বে। নৌপথে ঈদযাত্রা নিশ্চিত করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। যাত্রী চাপ বাড়লে লঞ্চের সংখ্যা বাড়িয়ে স্পেশাল ট্রিপ দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। বরিশাল এবং ঢাকা নৌ রুটে আমাদের 16টি আপনার লঞ্চ রয়েছে। সেই লঞ্চগুলো প্রস্তুত রয়েছে। সেই লঞ্চগুলো দিয়ে যাতে যাত্রীরা এই ঘরমুখে হতে পারে সে কারণে বিআইডব্লিউটিএ সদা প্রস্তুত রয়েছে, এবং প্রয়োজনে যদি অতিরিক্ত যাত্রী হয় সেক্ষেত্রে আমাদের আপনার স্পেশাল কিছু সার্ভিস চালু করা হবে যদি প্রয়োজন হয়। সেটা সময়ের উপর নির্ভর করবে। ঢাকা বরিশাল নৌ রুটে ঈদ উপলক্ষে 16টি লঞ্চ চলাচল করবে, আর অভ্যন্তরীণ রুটে প্রায় 30টি লঞ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অমিত হাসান, এখন, বরিশাল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।